বেনাচিতিতে যুব মোর্চার পোস্টকার্ড আন্দোলন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেকার যুব সমাজের খোলা চিঠি। ড্রপবক্সে জমা পড়ল চাকরির দাবি। চাকরি নেই কিন্তু প্রতিশ্রুতির পাহাড় অটুট। এই বৈপরীত্যের বিরুদ্ধে এবার কলম ধরল জনতা। মঙ্গলবার দুর্গাপুরের বেনাচিতি কাইজার মোড়ে রাজ্য বিজেপির যুব মোর্চার উদ্যোগে এবং যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হল চাকরি চাই বিজেপি তাই কর্মসূচি। লক্ষ্য একটাই, রাজ্যের বেকার যুব সমাজের দাবিকে সরাসরি মুখ্যমন্ত্রীর টেবিল পর্যন্ত পৌঁছে দেওয়া। এই কর্মসূচিতে সাধারণ মানুষ পোস্টকার্ডে নিজেদের চাকরির দাবি লিখে ড্রপবক্সে জমা দেন। কেউ লিখেছেন বছরের পর বছর পড়াশোনার পরও চাকরি না পাওয়ার কথা, কেউ লিখেছেন নিয়োগ দুর্নীতির ভবিষ্যৎ ধ্বংস হওয়ার কথা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা, দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ শতাধিক বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক বেনাচিতি মোড়ে জমায়েত হয়ে চাকরির প্রশ্নে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। চাকরি চাই বাংলা, নিয়োগ চাই, নিয়োগ তাই, নিয়োগ চাই বিজেপি তাই। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবাংলায় 15 বছর ধরে যুব সমাজের মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছেন, যুবতীদের মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছেন। আর কত কত জ্বালাবেন বাংলাকে? তাই যুব মোর্চা প্রতিটি বুথে বুথে পাড়ায় পাড়ায় সব জায়গায় প্রোগ্রাম করছে। নিয়োগ চাই বিজেপি তাই এই প্রোগ্রাম করছে। রাজ্য সরকারের একের পর এক নিয়োগ দুর্নীতি, পরীক্ষায় অনিয়ম এবং যোগ্য প্রার্থীদের বঞ্চনার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের ভূমিকায় তীব্র সমালোচনা করেন। 15 বছর ধরে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছেন। যে দুর্গাপুর একসময় জার্মানির সঙ্গে তুলনা হতো, শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা হতো, আজকে বাইরে ইউপি থেকে, গুজরাট থেকে, বিহার থেকে, বাংলা সবাই চাকরি করতে আসতেন, দুর্গাপুরে চাকরি করতে আসতেন। আর আজ দুর্গাপুরে বেকার যুবকরা চাকরি নেই, তাই তো রাস্তায় নেমেছে, পথে নেমেছেন। আর যুব মোর্চা সারা বাংলার পথে নেমেছে। বেনাচিতির কাইজার মোড়ে জমা পড়া পোস্টকার্ডগুলি শুধু কাগজের টুকরো নয়, এগুলি বাংলার বেকারদের অভিযোগপত্র। এখন প্রশ্ন একটাই, এই চিঠিগুলি কি মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে কোনো উত্তর পাবে, নাকি অন্যান্য প্রতিশ্রুতির মতোই তা হারিয়ে যাবে প্রশাসনিক নীরবতার অন্ধকারে? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।